মোহনবাগান না ইস্ট বেঙ্গল? আমি ছাত্র অবস্থার পর থেকে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান কোনো ক্লাবেরই খেলা দেখতে যাই না। কারণ আমরা মনে করি ফুটবল বাংলার উন্নত করার বদলে এই তিনটে দলের দলাদলি আসলে ফুটবলটার পীঠস্থানকে ক্ষতি। আমি খুব ফুটবল খেলতাম, ভালোবাসতাম, কলেজ ফুটবল খেলতাম। আমি ইনফ্যাক্ট 2011 পর্যন্ত আমি ব্রিগেডের মাঠে গিয়ে ফুটবল বাচ্চাদের সঙ্গে খেলেছি। 2011 পর্যন্ত। তারপর আমাকে একজন বলেছে এই পরিবর্তিত পরিস্থিতিতে, তখন আমাদের মর্নিং ওয়াক কয়েকজনকে খুন করেছে কোথায় কোথায়, বার্নপুরে, অন্যান্য জায়গায়। তো একজন ডিআইজি স্তরের পুলিশ অফিসার বললেন যে আপনি স্যার, ওরা সকালে ওরা অত মাঠে যেত, যে আপনি এরকম মাঠে আর যাবেন না সকালে, পরিবেশটা এরকম নেই ভালো। তার জন্য না, কিন্তু ব্যস্ততা বেড়ে গেল। তো যাকে, তো আমি তখন ওই এরিয়ানের গ্যালারিতে গিয়ে খেলা দেখতাম, যে বড় বড় খেলাগুলো হতো তখন। তো ওয়ারির সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা ছিল, এবং এরিয়ান হচ্ছে ইস্টবেঙ্গলের মাঠেই একটা গ্যালারি। তো আমি তো যাই না, আমার বন্ধুকে নিয়ে চল কার্ড নিয়ে আছে, আমরা গেছি, খেলা দেখছি। খুব ভালো খেলা ছিল। উত্তম বলে একজন, আমি নাম ভুলবো না, একটা খেলোয়াড় ছিল ওয়ারির। সে ইস্টবেঙ্গলের এগেনস্টে খেলতে খেলতে খুব ভালো ড্রিবলিং করে নিজে তৈরি করলো খেলাটা, এবং একদম সাইড দিয়ে নিয়ে গিয়ে গোল দিয়ে দিল। যেই গোল হয়ে গেল, আমার খুব ন্যাচারাল, আমি গোল বলে চিৎকার করেছি গোল দেখে। আমার বন্ধু আমাকে বলছে, তুই মাথা নিচু কর, চোপ, তো চাঁটা মেরে তোর মাথা সব চুল তুলে দেবে। কেন? আমি দেখছি গোটা স্টেডিয়াম পিন ড্রপ সাইলেন্ট, কারণ ইস্টবেঙ্গলের সাপোর্টার সবাই গোল খেয়ে গেছে, দুঃখ হয়েছে। আর আমার গ্যালারির চারপাশে লোকজন দেখছে এই আওয়াজটা কোত্থেকে এলো আর কি। আমাকে আমার বন্ধু বাধ্য করলো, ওই তখন কাঠের গ্যালারি তো, ফাঁক দিয়ে নিচে নামিয়ে দিল। নাম, আমার তো নিজেকে খুব ছোট মনে হলো, যে একটা খেলা আমি চাই না, তা আমি চলে যাচ্ছি। ও না না না, বাকিরা যা বুঝেছে। তো আমি আবার উঠে আবার এসে বসলাম। সবাই আমাকে তাকাচ্ছে আর চোখে, খেলা শেষে তাহলে দেখে নেবে, এরকম কিছুটা ভাব আর কি। তো আমি তারপরে ওরা উত্তম একটু পরে আমাদের গোল লাইনে, আমাদের সাইড লাইনে থেকে এলো, এবং এই গ্যালারি থেকেই, এটা এরিয়ার গ্যালারি কিন্তু আসলে ইস্টবেঙ্গল সাপোর্টার হয়ে গেছে, একটা ইট পড়লো, ওর মাথা ফেটে গেল, মাঠ থেকে বাইরে চলে গেল, কিছুদিন পরে মরে গেল। উঠতি খেলবার এই ক্লাবের প্রতি ভালোবাসায় ফুটবলের প্রতি ভালোবাসা থাকলো না। আমি সেদিন থেকে কলকাতা মাঠে আর কোনোদিন ফুটবল খেলতে দেখতে যাইনি। এমনকি আমি মন্ত্রী হয়েছি, ইস্টবেঙ্গল মোহনবাগানের ফাইনাল বলেছে, আইএফএ শিল্ডে ফাইনাল, আপনি প্রাইজেশন দেবেন। আমি বলেছি আমি খেলার শেষের দিকে যাব, 5 মিনিট আগে বলবে, আমি ক্লাব বসে থাকবো সল্টলেক স্টেডিয়ামে, যখন খেলা শেষ হয়ে যাবে আমি কি প্রাইজ দিয়ে দেবো। ময়দানের যে গল্পটা বললেন, এটা কবেকার ঘটনা? খুব সম্ভব হচ্ছে 76 কি 77, কারণ কলেজে পড়তাম বলে বললাম, আমি কলেজে 75 থেকে 77 ছিলাম।